বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। তবে সদস্য সচিব কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক। জানা গেছে ২১ ফেব্রুয়ারির আশেপাশের সময়ই কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠনও নিয়ে আসবেন ছাত্র নেতারা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত তারাই এটার নেতৃত্ব দিবেন। ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা চলছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকার থেকে সেটাও সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে পদত্যাগ করব। কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, এ মাসেই দল গঠন করা সম্ভব হবে। যদি তাই হয় এ মাসেই সরকার ছেড়ে দেবে, আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে সবাই পাবে, আপনারাও জানতে পারবেন। এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে এই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গড়িয়েছে। ছাত্র নেতাদের সূত্রে জানা গেছে, গণ অভ্যুত্থানের সামনে এবং পর্দার আড়ালে থাকা তরুণ ছাত্র নেতাদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল। এর মধ্যে আছেন আক্তার হোসেন, আসিফ, নাহিদ, গণতান্ত্রিক ছাত্র শক্তি, সাবেক শিবিরের নেতা, ছাত্র ফেডারেশন, বামপন্থী সহ নানা অংশীজন। তাদের মধ্য থেকে নতুন দল আসছে। এখন রাজনৈতিক দলের সবাই শীর্ষ নেতৃত্বে অবস্থান চান। দলের সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, দাবির শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম আলোচনায় রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আক্তার হোসেন যদি আমাদের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানে থাকে, কোথাও না থাকে, এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না। রাজনীতি আমরা তাকে মাথার উপর রেখেই করব। আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, আক্তার হোসেন ভাই আমার পীর, ভাইয়ের হাতে আমার রাজনীতিতে বয়াত। ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলে ঝাঁপ দে, আমি ভাবব না সামনে কি আছে। ভাইয়ের নামে দুটো কথা বলার আগে নিজ নিজ খাতা খুলে দেখে নেওয়া উচিত। এদিকে দাবির শিবিরের সাবেক সভাপতি, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক রাফে সালমান রিফাত ফেসবুকে উল্লেখ করেন, আক্তারকে মাইনাস করছেন কে, নাহিদ নাকি মাহফুজ? কই থেকে মাইনাস করতেছে, দল নেবে না। এদিকে নতুন দলের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন বলেন, দল গঠনের প্রক্রিয়া হিসেবে আমরা জনমত জরিপ করেছি। অনলাইনের পাশাপাশি অফলাইনে জেলা থেকে মতামত আসছে। সেই ডেটাগুলো অ্যানালাইসিস করা শুরু হবে। এরপরেই আমরা বুঝতে পারবো জনগণ কি ধরনের দল চাচ্ছে, কি ধরনের নাম চাচ্ছে, মার্কা কি চাচ্ছে। জনগণের মতামতকেই আমরা প্রাধান্য দেব। এছাড়া গণতন্ত্র ঘোষণাপত্র আমরা প্রস্তুত করছি। আমরা ভাবছি যে যাতে দলের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হয়, এক ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক কালচার যেন তৈরি না হয়। দল ঘোষণার বিষয়ে তিনি বলেন, মানুষ খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমাদেরও দায়িত্ব গ্রহণের সময় এসেছে। সেজন্য আমরা রাজনৈতিক দল গঠনের সর্বোচ্চ প্রক্রিয়া চালু রেখেছি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই আমরা নির্ধারণ করেছি। সে অনুযায়ী আমরা খুব দ্রুত কাজ করছি। জনগণকে একটা সুন্দর রাজনৈতিক দল উপহার দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।